ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৯ নং বালিপাড়া ইউনিয়নের কালসিন্দা গ্রামের কেন্দ্রীয় নবীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক নেকবর আলীর উপর পূর্ব পরিকল্পিত অতর্কিত ও ষড়যন্ত্রমূলক হামলার জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ৯ নং বালিপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। আমি প্রশাসনের দৃষ্টিগোচর করছি যেন এই কার্যক্রম তারা দ্রুত করে এবং এই সন্ত্রাসের তারা পতন ঘটায়। এই সন্ত্রাস যাতে আর বিশৃঙ্খল এই পরিস্থিতি সৃষ্টির সুযোগ না নিয়ে কারো উপর এরকম হামলা বা কোনো প্রতিষ্ঠানের উপর হামলা করে দেশের ক্ষতি সাধন করতে না পারে, সেটাই আমাদের দাবি। পরিকল্পিতভাবে প্রথমবিদ ২০-৩০ জন সন্ত্রাসী হিংস্র জানোয়ারের মতো নেকবরের উপর আক্রমণ শুরু করল। সাল ২২ তারিখে আমি বিকাল ৪টার দিকে ত্রিশালে যাই আমার এক নেতার সাথে দেখা করতে। ওনার নাম হলো আমিনুল ইসলাম আমিন সরকার। তো ওনার সাথে দেখা করে আমি আসার পথে আমার বালিপাড়া বাস সিএনজি স্ট্যান্ড ত্রিশাল, ওখানে আমি যখন সিএনজিতে চড়ি তখন আমার সাথে দুইটা লোক ছিল। এই দুইটা লোক আমাকে ফলো করছে। ফলো করে আসার পরে আমি এই বালিপাড়া ব্রিজ বালুর মোড় ওখানে আমি 7:30 দিকে এই জায়গাতে নামি। তখন আমি চা খাচ্ছি, চা খাওয়া খেতে এই মুহূর্তেই ওরা এখান থেকে ওরা ফোনে যোগাযোগ করে অন্তত 50 থেকে 60 জন লোক নিয়ে আসলে আমি ওই চা স্টলেই চা খাচ্ছি। আমার চা স্টলের দোকানের ভিতরে ওরা এক জায়গায় প্রবেশ করে সন্ত্রাসের মতো আমার উপরে হামলা করছে, অতর্কিতভাবে হামলা করছে 50-60 জন লোক। প্রথম ছিল আসাদুল মোল্লা, তারপরে ছিল বিপ্লব, এরপরে ছিল এই রফিকুল কসাই, তারপরে ছিল মাহবুব, তারপরে ছিল ওরা ওরা বিএনপির সাথে ওদের কোনো পদ পদবি বা কোনো জায়গায় ওদের কমিটিতে ওদের কোনো নাম নেই আমার জানা সত্ত্বে। আমি ওদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। যখন আওয়ামী লীগ সরকার হাসিনা দেশ ছাড়া পালাইছে, এখনো কিন্তু তার দূষণ তার পেতাত্মাগুলো এখনো বাংলার মাটিতে বাস করতেছে। কেন আমার উপরে হামলা করবে? আমি কি অপরাধ করছিলাম? জিয়ার আদর্শের রাজনীতি করে আমাকে মেরে ওরা রক্তাক্ত করে আমাকে গরুচুর সাজিয়ে তারা এলাকার মধ্যে ফেসবুকে আমার ভিডিও ডাউনলোড করে কি জন্যে? আমি কি অপরাধ করছি? আমি কি চোর? আপনারা জিজ্ঞাসা করেন এই এলাকার মধ্যে যে নেকবর কি গরু চুর করছে, গরু চুর করে নেকবরকে ধরেছিল। কেন আমার উপরে এই হামলা? আমি এটার প্রতিবাদের জবাব চাই। আমি এটার তীব্র নিন্দা এবং আমি কঠোরভাবে আমি এটার জবাব চাই। আমি প্রশাসনের কাছে আমি থানাতে গেছি মামলা দিতে। প্রথম আমাকে মামলা নেয় না ত্রিশাল উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ, মামলা নিচ্ছে না আমাকে 3 ঘন্টা আমার থানাতে অবস্থান করতে হয়েছে। তারপরে আমার মামলা সে ডায়েরি করছে বেশ ভালো কথা। কার ইন্ধনে এই ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ কার ইন্ধনে এই মামলা আমার এখনো এফআইআর করে নাই। ডিডিপি টেলিভিশন, সারওয়ার আহমেদ, ত্রিশাল, ময়মনসিংহ।